টপ লেভেলের এক নায়ক মিয়া ভাই ফারুক পরিচয় হয়ে গিয়েছে আপনি নব নাস্তিক। নায়ক ফারুক সাহেব বড় বড় কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা এদের স্বাধীন করিনি। যেদিন মারা যাবেন সেদিন টের পাবেন কবরে গেলে আপনার অবস্থাটা কি হয়। ওই যে এক নাস্তিক মারা গেছে কবে, জেহাদি সাহেব বদমাইশ, আজকে নাকি মারা গেছে। ওই কুলাঙ্গারের জানাজা কোনো হক্কানি আলেম পড়ায় না। এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস। আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, চিত্রনায়ক অভিনেতা ফারুক হোসেন মারা গিয়েছেন, আর তিনি মারা যাওয়ার পর থেকে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা, এবং সেই সাথে তিনি নাকি মৃত্যুবরণ করার আগে এমন একটি কথা বলেছিলেন, যেই কথাগুলো হচ্ছে তিনি নাকি বলেছিলেন এদের স্বাধীন করা হয়নি ইসলাম কায়েম করার জন্য। আর সেই সকল বিষয় নিয়ে এবার চলছে ব্যাপক সমালোচনা, এবং সেই সাথে অনেকে বলে যাচ্ছে সে একজন নাস্তিক, সে একজন কাফির, সে নাকি নিশ্চিত জাহান্নামী। তো দর্শক বন্ধুরা, আসলে একজন মানুষ জাহান্নামী নাকি জান্নাতি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে মিজানুর রহমান আজহারি সেই সকল মানুষকে নিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলে যাচ্ছেন একজন মানুষকে কাফের বলার আগে, একজন মানুষকে নাস্তিক বলার আগে কয়েকটি বিষয় অবশ্যই দেখা প্রয়োজনীয়, এবং এটি অত্যন্ত বড় একটি ভুল। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে মিজানুর রহমান আজহারি অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন, এবং তিনি সেই সকল বিষয়ের ব্যাখ্যা করেছেন একজন মানুষকে নাস্তিক এবং কাফের বলার আগে কি বিষয়গুলো মেনে চলা উচিত। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের সেই বক্তব্যটি শুনে আসি। তিনি সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে আরও কয়েকজন আলেমের কিছু কথা শোনাবো। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। নামের দাম রাখতে পারছে? কিসের ওই বদমাইশের নাম বলেন আবার এখানে? চলচ্চিত্রে অভিনেতা ছিলেন, বদমাইশের নাম আমি বলতে চাই না। নাম সুন্দর হলেও কাজ করছে জঘন্যতম খারাপ। ঠিকই কাজ হবে না, জোরে বলেন ঠিক না ঠিক? ও বলছে কোন এক দলের, আবার ওটাকে কি বলা হয়, সংসদ সদস্য কার্ড নেওয়ার জন্য সে খুশি করতে চেয়েছিল, তার কথাটা হয়নি, এটা সে ইসলাম বিরোধী কথা বলেছে। কয় আমরা এদেশকে ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বাধীন করিনি। ওই কুলাঙ্গারের জানাজা কোনো হক্কানি আলেম পড়ায় না। বড় বড় কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা এদের স্বাধীন করিনি। যেদিন মারা যাবেন সেদিন টের পাবেন কবরে গেলে আপনার অবস্থাটা কি হয়। চলচ্চিত্রে রঙিন জগতে বসবাস করেন, রঙিন স্বপ্ন দেখেন, এমপি হয়ে বড় বড় কথা বলেন, ইসলাম সহ্য হয় না মুসলমানের ঘরে জন্ম নিয়েও, যেদিন মারা যাবেন কবরে গেলে আপনি বুঝবেন আপনার অবস্থাটা কি হয়। এই কিলাকিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস। আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলেই বেনামাজির দেখলে বলতো এই জাহান্নামী। বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নিবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো, না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে, তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ
জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জামিনে গেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। ঠিক কি না? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত খারাপ মানুষই মারা যাক, তার মৃত্যুর পর আমরা তাকে নিয়ে কোনো উপহাস করব না, কারণ সে তার আমল নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। এই জন্য মানুষের দোষ চর্চা করা ইন্তেকালের পরে ঠিক নয়, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। বরং তিনি বলছেন, তোমাদের মৃত মানুষদের কিছু ভালো গুণ যদি থাকে, পারলে সে ভালো গুণগুলা বলো। এখন কিছু মানুষ আছে যাদের খারাপ গুণ বলতে হয় মরার পরেও। আমরাও তো বলি, ফেরাউনের ব্যাপারে যখন বলি তখন কি কম কই? ফেরাউনের ব্যাপারে, নমরুদের ব্যাপারে যখন কথা আসে তখন তো কাছে পাইলে থাপ্পড় দিয়ে দিতেন, এমন এস কইটা যায় ও আর শুই না, ঠিক না? যে ফেরাউনরা আমরা আলেম ওলামারা এমনভাবে চিত্রিত করি, মুসল্লি যদি সামনে পাইতো মসজিদ থেকে বাইর হইয়া জুতা সরে সে বেশি পিটাইত। তাহলে ফেরাউন তো মরে গেছে, তার বিরুদ্ধে যে বললাম। অথচ রাসূল তো বলছেন যে তোমরা মৃতদের আমল নিয়ে আলোচনা করা দরকার নাই, তারা আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, পারলে ভালো কিছু বলো। তো আবুল আহাবের ব্যাপারে বলছি, ফেরাউনের ব্যাপারে বলছি, জাতীয় আরো কিছু মানুষ আছে যাদের মৃত্যুর পরে বলছি। এর কারণ হলো যে সমস্ত মানুষের কর্মগুলো পরবর্তী মানুষকে খারাপ পথ দেখাবে, ওই মরা মানুষের খারাপ থেকে বাঁচানোর জন্য সমালোচনা করা জায়েজ আছে। কিন্তু যাদের কর্ম কোনো খারাপ পথ দেখাবে না, ব্যক্তিগতভাবে সে দোষী ছিল, আমরা তাকে নিয়ে সমালোচনা যেন কম করি বা না করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। অন্যকে নিয়ে সমালোচনা করলেন, ভাই এমনও তো হতে পারে সে যে ভুলটা করছিল সে তাওবা করছিল, গোপনে মাফও পাইছিল, এমন সম্ভাবনা আছে না নাই? আপনি যখন তার সমালোচনা করেন, মজা পান, তখন কিন্তু আল্লাহ তাআলা বলে, রে আমি তো হেরে ক্ষমা করছি, কিন্তু তুই বুঝি ছাড়লি না। আমি আল্লাহ তাকে ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুই মজা নিচ্ছস কেন? আল্লাহ যদি রেগে গিয়ে ওই কামটা আপনারা দিয়ে করে আসারে কি উপায় হবে? তোমরা অন্যের দোষ খোঁজো না, দোষ খুঁজবা নিজেদের। কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না? 5 নাম্বার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নেভার ডিসফেম ইচ আদার। একে অপরের দোষ খোঁজো না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে দেখবেন, বলবে এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি, তোর বাড়িতে কি সমস্যা ওইটা বল, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। জন্য খবরদার অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব, খালি অন্যের দোষ খোঁজে। যে নিজে নিজের দোষ খুঁজতে পারে
যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান। কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনারা ধরবে আল্লাহ? কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে ধরবে। আপনার কি সমস্যা? আপনি কি করলেন? শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আল্লাহ বললেন তাদের উপর আমার লানত, তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায়, দোষ বলে বেড়ায়, এরকম আছে না নাই? আল্লাহ লানত দিয়ে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গোপনেও দোষ খোঁজে প্রকাশ্যেও দোষ বলে, তাদের উপর আল্লাহ লানাত। হুমাযাতিল লুমাযা, এই লুমাযা শব্দ থেকে আল্লাহ এনেছেন ওয়ালা তালমিযু আনফুসাকুম, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো, সেই সবচেয়ে বুদ্ধিমান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং মিজানুর রহমান আজহারী হুজুরের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মিজানুর রহমান আজহারী হুজুর সেই অভিনেতা ফারুককে নয়, কিন্তু তিনি কাফের এবং মুশরিক বলাকে কেন্দ্র করে তিনি অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। আসলে একজন মানুষকে নাস্তিক এবং কাফের বলার আগে অবশ্যই ভেবে চিন্তা করা উচিত, কারণ সেই মানুষটি যদি সত্যি কাফের না হয় তাহলে যে মানুষটি বলবে সে হয়ে যাবে কাফের। তো দর্শক বন্ধুরা, আপনারা মিজানুর রহমান আজহারী হুজুরের এই বক্তব্যটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।